إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تشريفا وتكريما وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا
قال سبحانه وتعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সকল জবান খুলে দিয়ে মুহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে লাভ আছে না নাই? সকলে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সকলে মহব্বত জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ চন্দ্র সূর্য বলে এক আল্লাহ মানুষ তোমরা বলো এক আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার কচি কাঁচা তালিবুল ইলম বন্ধুরা, মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, একই সাথে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে মানব সৃষ্টির রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জলজন্ত মানুষ, আমরা যে মানুষে পরিণত হয়েছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, রক্ত মাংস চামড়া দিয়ে গঠিত যেটাই যে মানুষ আমরা একজন আরেকজনকে দেখতে পাই, এই মানব আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের ভিতরে প্রথম আয়াতে রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করেছেন। রব্বুল আলামিন বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও বান্দারা, মহাকালের ভিতরে অনেক সময়ের ভিতরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কোন বান্দার কোনো অস্তিত্ব ছিল না। আজকে যে মানুষ আমরা দেখতে পাই, এক সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল কিনা? ছিল না। আকাশে বাতাসে কোথাও মানুষ সম্পর্কে কোনো আলোচনাও ছিল না। এই মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে পাঠাইলেন, এটা আমাদের জানার দরকার আছে না? আজকে যে আমরা ছোট থেকে এত বড় হয়েছি, কোন প্রসেসের মাধ্যমে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্রান্ড দিয়ে আমাদেরকে তৈরি করছে, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমি মজলিসে লক্ষ্য করছি অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক মুরব্বীগণ রয়েছেন। আজকে দেখেন, উদাহরণস্বরূপ বলি, আজকালকার যুবকরা, শুধু যুবকরা না, প্রায় অধিকাংশ মানুষই ব্র্যান্ড পছন্দ করে। ব্র্যান্ড বোঝেন তো? দোস্ত, তোমার পায়ের জুতা এত সুন্দর, কোথা থেকে কিনেছো? দোস্ত ভাবে চলে আসছে, ঠিক কিনা? দোস্ত কি বলে, আরে বেটা অ্যাপেক্স এর জুতা, এটা বাটা কোম্পানির জুতা, এটা লোটোর জুতা, এটা আরঙের জুতা। ব্র্যান্ডের একটা ভ্যালু আছে না নাই? ব্র্যান্ডের একটা ভ্যালু আছে। মোবাইল ক্যামেরায় আমরা সেলফি তুলি, ছবি তুলি না? সেলফি তোলার সময়, ছবি তোলার সময় কয়েক বন্ধু যখন একত্রিত হয়, যখন ক্যামেরা হাতে নেওয়া হয়, ছবি তোলার পরে, কি দোস্ত তোর ছবি এত সুন্দর আসলো কেন, ঘটনা কি? বন্ধু ভাবে চলে আসে, বলে আরে বেটা এটা কি যেমন তেমন মোবাইল নাকি, আইফোন 16, ঠিক কিনা? এই জন্যই তো ছবি এত ভালো হয়। এছাড়াও মানুষ ব্র্যান্ডের ঘড়ি পরে, ব্র্যান্ডের গাড়ি চালায়, গর্ব করে মানুষ বলে যে সবাই তো চালায় টয়োটা, সবাই চালায় এক্সিও করোলা, আমি চালাই অডি, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, ব্র্যান্ডের একটা মূল্য আছে, ব্র্যান্ডের একটা দাম রয়েছে। আজকে যুবক ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই, এবং এখানে যারা উপস্থিত রয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, রব্বুল আলামিন কোন ব্র্যান্ড দিয়ে আপনাকে আমাকে তৈরি করেছেন। রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 2 নম্বর আয়াতে বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাকে সামান্য এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বান্দাদেরকে বোঝার জন্য সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা, তুমি যে ব্র্যান্ড ভ্যালু নিয়ে দুনিয়াতে গর্ব করো, বান্দা, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়াতে তোমাকে কেউ চিনত না। আমি রব্বুল আলামিন তোমাকে সামান্য এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে আরো খোলাসা করে, আরো ব্যাখ্যা করে আপনাদেরকে বলি, নুতফাতিন আমশাজ, এই নুতফা হলো এত সামান্য, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র পানির ফোঁটা। রব্বুল আলামিন তার বান্দাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, ও বান্দা, রাতের বেলা তোর পিতা মাতা যখন ঘুমাইছে, তাদের মাঝে মহব্বত হয়ে গেছে, এবং মহব্বত হওয়ার পরে তাদের মধ্য থেকে যেই ফোঁটা, যে ড্রপ নির্গত হয়েছে, সেই ড্রপ নির্গত হওয়ার পরে সকাল বেলা ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, দেয় কি দেয় না? মুয়াজ্জিন ডাকে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ও বান্দা, ওই সময় তোমার জন্য নামাজ পড়া ফরজ, ঠিক কিনা?
কিন্তু বান্দা আমি নামাজ ফরজের আগে তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে যে মহাব্বত তোমার হয়েছে, ও বান্দা তোর পিতা মাতা তাদের মাঝে যে মহাব্বত সংঘটিত হয়েছে, এই মহাব্বত সংঘটিত হওয়ার পরে ফজরের নামাজে উপস্থিত হওয়ার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য গোসল ফরজ করে দিয়েছি। ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই যে নুতফা, অতি ক্ষুদ্র সামান্য একটি ফোঁটা, এটা বুঝি খুব ভালো জিনিস? মোটেই না। গোসল আল্লাহ ফরজ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, কনসেপ্ট ক্লিয়ার করেন, যদি মনোযোগ দেন আজকে আমরা খুব ভালো একটি ইনফরমেশন নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই সামান্য ক্ষুদ্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। নুতফাতিন আমশাজ মানে হচ্ছে মিশ্রিত। যদি সহজ ভাষায় বলি, আমাদের মা বোনেরা রুটি বানায় কি বানায় না? তারা যখন বাটির মধ্যে আটা নেয় অথবা ময়দা নেয়, তার ভিতরে পানি দিয়ে তারা মিশ্রণ তৈরি করে। সেই মিশ্রণ তৈরি হওয়ার পরে একটা আটার খামির তৈরি হয়, সেটা দিয়ে রুটি বানানো হয়। ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে রব্বুল আলামিন হাজবেন্ডের যে নুতফা, যে পানির ফোঁটা ভিতরে পৌঁছে দেন, এবং মায়ের বুকের হাড্ডি থেকে রব্বুল আলামিন এই নুতফা এবং ভিতরের হাড্ডি থেকে যেই অস্থি মজ্জা বের হয়, এই ড্রপটাকে রব্বুল আলামিন একত্রিত হওয়ার পরে রব্বুল আলামিন তার বান্দা সৃষ্টির নির্দেশ দিয়ে দেন। রব্বুল আলামিন, আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলি, রব্বুল আলামিন বলেন يخرج من بين الصلب والترائب। রব্বুল আলামিন বলেন এই যে নুতফা কোনখান থেকে উৎপন্ন হলো, পিতার পিঠের মেরুদণ্ড আছে না নাই, মেরুদণ্ডের হাড় থেকে এবং মায়ের বুকের যে হাড় রয়েছে, এই দুই জায়গা থেকে নির্গত রস সামান্য এক ফোঁটা ক্ষুদ্র কণাই হলো এই নুতফা, এবং এই নুতফা থেকে রব্বুল আলামিন তার বান্দাদের সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার একটু চিন্তা করেন, সেই নুতফা কি পরিমাণে ছোট। আমাদের ঘরে টিনের চালা আছে না নাই? সকালবেলা যখন সূর্য উঠে যায়, সকালবেলা যখন রৌদ্র উঠে যায়, টিনের চালের উপরে রৌদ্রের আলো পড়ে কি পড়ে না? টিনের চালের উপরে যে রৌদ্র পড়ে, সেই রৌদ্র দিয়ে টিনের চাল যদি সামান্য ফুটা থাকে, সেই ফুটা দিয়ে রৌদ্রের আলো দেখা যায় কি যায় না? আপনারা লক্ষ্য করবেন, সেই রোদের আলোর ভিতরে যখন ঘর থেকে আমরা একটা ফুটা দিয়ে দেখি রৌদ্র প্রবেশ করছে, সেখানে ধূলিকণা ওড়াউড়ি করে কি করে না? ধূলিকণা দেখা যায় না? এই ধূলিকণা কি শুধু ওই ফুটার মাঝেই আছে নাকি আরো আছে? বিজ্ঞান বলতেছে সামান্য যে ধূলিকণা, সেই ধূলিকণাকে 1,00,000 বার ভাগ করলে যতটুকু হয়, সেই পরিমাণটাই হলো নুতফা, এবং সেটাই হলো মানব সৃষ্টির শুরু। কথা বোঝা যায়? বুঝতে পারতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি সামান্য একটা অতি ক্ষুদ্র সামান্য একটা ড্রপের ফোঁটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা উৎপন্ন করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন নাবতালি, বান্দা আমি তোমাকে পরীক্ষা করব।
আমার বাবার বন্ধুরা ভাইরা, আজকে আমরা 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগি পার করে ফেলেছি, কিন্তু কখনো আমরা ভাবি নাই, কখনো চিন্তা করি নাই রব্বুল আলামিন কোন উদ্দেশ্যে, কেন এবং কিভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো। আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে ব্যাখ্যা করি, এতক্ষণ যে নুতফার ব্যাখ্যা করলাম, রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما। আমার বন্ধুরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে যখন নুতফা পৌঁছে দেন, সামান্য একটি ফোঁটা পৌঁছে দেন, রব্বুল আলামিন সেটাকে প্রসেসিং করার মাধ্যমে প্রথমে একটি জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি করেন, এবং সেটাকে প্রসেসিং এর মাধ্যমে রব্বুল আলামিন একটি মাংসপিণ্ড পরিণত করেন, এবং সেই মাংসপিণ্ডকে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রসেসিং করতে করতে ফার্টিলাইজ করার মাধ্যমে রব্বুল আলামিন একটা হাড়ে পরিণত করেন, এবং সেই হাড়টাকে রব্বুল আলামিন শুধু সেখানে সীমাবদ্ধ রাখেন না। রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এই হাড়কে আমি রব্বুল আলামিন মাংসপিণ্ড দিয়ে আমি হাড়কে একটা প্রলেপ দিয়ে দেই, এবং যাতে সেইটা শক্তিশালী হয়। রব্বুল আলামিন সকল প্রসেস কোথায় করে? মার্কেটে, বাজারে, কোথায় করে? মায়ের গর্ভে, ঠিক কিনা? সূরা মুমিনুনের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা যেই সামান্য নির্যাস থেকে আমি তোমাকে সৃষ্টি করি, সেই সামান্য নির্যাস থেকে আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে মায়ের গর্ভে, অন্ধকার গর্ভের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন বাবারা, মায়ের গর্ভ যেখানে দুনিয়ার কোন আলাদা সরাসরি পৌঁছায় না, রব্বুল আলামিন সেই মায়ের গর্ভের ভিতরে অতি যত্ন করে, অতি আদর করে রব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের গর্ভে যখন নুতফা অবস্থান করে, তার 4 মাস পরে রব্বুল আলামিন সেখানে ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা পর্যায়ক্রমে প্রথমে 40 দিন পর্যন্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নুতফাকে প্রথমে প্রসেস করতে করতে একটা জমাটবদ্ধ রক্ত তৈরি করেন। তারপরে সেই ফেরেশতারা আবার 40 দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে মাংসপিণ্ড তৈরি করেন, একইভাবে তারপরে হাড্ডি তৈরি করেন, এবং রব্বুল আলামিন সেই হাড়ের উপরে গোশত দিয়ে আবৃত করে দেন। একজন মা সে যখন গর্ভবতী হয়, সেই জানে কি জ্বালা, কি কষ্ট। এটা একজন মা ছাড়া কারো বোঝার ক্ষমতা নাই। আমরা পুরুষরা যতই ওয়াজ করি, যতই নসিহত করি, যাই কিছু করে না কেন, মায়ের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। এজন্য মাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পায়ে আছে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদে তলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো
ফুল পাখিহীন এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন যদি না পেত তোমার যদি না পেত তোমার মায়ারি হাত যদি না পেত তোমার মায়ারি হাত ওগো মা তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা জান্নাত কার পায়ের নিচে মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না এই জন্য ভাইরা আমি আপনাদেরকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলতেছি আহ্বান করে বলতেছি মায়ের সঙ্গে কখনোই উঁচু গলায় কথা বলা যাবে না রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে আমরা এসেছি যত নবী রাসূল রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই কোথা থেকে এসেছে মায়ের গর্ভ থেকে রব্বুল আলামিন এত সুন্দর প্রসেস করে এত সুন্দর আকৃতি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন রব্বুল আলামিন পরবর্তী অংশে বলেছেন সুম্মা আনশানাহু খালকান আখার সকল প্রসেস শেষ হওয়ার পরে হাড়ের উপরে যখন মাংস দিয়ে প্রলেপ দেওয়া হয় তারপরে যখন শিশু রূপে আকৃতি দেওয়া হয় তারপরে রব্বুল আলামিন অনন্য রূপে মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছে সুবহানাল্লাহ আয়াতের পরবর্তী অংশে রব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেই আল্লাহ রব্বুল আলামিন তাহলে কত সুন্দর চিন্তা আছে না চিন্তা আসে যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন সেই রব্বুল আলামিন দেখতে না জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহু আকবার আমার ভাইরা সময় খুব সংক্ষিপ্ত খুব অল্প সময় আপনাদেরকে বলছি যে রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম রব্বুল আলামিন বলেন মানুষকে আমি সর্বোচ্চ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি কার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথা রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এই তাকওয়িমের ব্যাখ্যা যদি করা হয় আমাদের ঈমান আরো বৃদ্ধি পাবে আমার বাবার বন্ধুরা ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন এত সুন্দর ভাবে গোছানো ভাবে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন এমনি তো সৃষ্টি করে নাই তার মানে বোঝা যায় রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা রব্বুল আলামিন বলেন বান্দা নাবতালি আমি তোমার পরীক্ষা করব মানে এই নয় বান্দা আমি তোমাকে ফেল করাতে চাই রব্বুল আলামিন বলেন বান্দা আমি চাই তুমি দুনিয়াতে বিজয়ী হও এবং আখিরাতেও তুমি সফলকামী হও এইজন্য আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা জিনিস দিয়েছি ফাজআলনাহু সামিআন বাসীরা
সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছি এবং কান দিয়ে আমি শ্রবণ করার শক্তি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে রব্বুল আলামিন শুধু চোখের কথা কেন বললেন? রব্বুল আলামিন কানের কথা কেন বললেন? জানা দরকার আছে না নাই? আমাদের সবার চোখ কান আছে? যাদের আছে তারা কথা বলেন, যাদের নাই তারা বলেন না। আছে তো? আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, রব্বুল আলামিন বলেন সামিআন বাসীরা। সামিআন বাসীরার ব্যাখ্যা মুফাসসিরগণ বিভিন্ন ভাবে দিয়েছেন। সামিআন বাসীরা এর একত্রিত কথা যদি আমি বলি, একত্রিত ব্যাখ্যা হলো আল হিকমা, যেটাকে বলা হয় প্রজ্ঞা, কমন সেন্স, সাধারণ জ্ঞান। স্বাভাবিকভাবে যদি বলি, পিতা মাতাকে অসম্মান করো না, বড়দেরকে শ্রদ্ধা করো, কথা খেয়াল করবেন, খাদ্য ভেজাল দিও না, ছোটদেরকে স্নেহ করো। এই জিনিসগুলা বোঝার জন্য কি কোরআন হাদিসের প্রয়োজন আছে? নাই। কথা খেয়াল করবেন। কিন্তু সাধারণ ভাবে ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করো না, এই জিনিসগুলা বোঝার জন্য কোরআন হাদিসের দরকার নাই। এটা সাধারণ ভাবেই মানুষের বিবেক থেকে, আকল থেকে সিগন্যাল দেয় যে এই জিনিসগুলো অন্যায়, ঠিক না? প্রিয় ভাইরা, আজকে দেখেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কমন সেন্স দিয়েছে। সাধারণ যে জ্ঞান, কমন সেন্স আর নলেজ, যদি ব্যাখ্যা করে বলি, সাধারণ জ্ঞান এবং আকল। আমরা মানুষকে বলি না, যারা একটু বোকাশোকা টাইপের ভুলভাল কাজ করে, আমরা বলি না এটা একটা ব্যাককল, বলি না? বলি কি বলি না? আচ্ছা, এই যে ব্যাককল খারাপ, যারা উল্টাপাল্টা কাজ করে আর যারা ভালো কাজ করে, তাদেরকে হচ্ছে আল্লাহ আকল দিয়েছে। এই আকল এবং সাধারণ জ্ঞান, এই দুইটা সংমিশ্রণ হলো সামিআন বাসীরা। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, চোখের কথা আল্লাহ কেন বলল? কানের কথা রব্বুল আলামিন কেন বলল? আজকে যদি ধরেন আমার বাম হাতে একটা মাছি বসছে, মশা বসছে, সাধারণ ভাবেই যখন মশা বসে আমাদের ব্রেন থেকে সিগন্যাল মারে যে হ্যাঁ মশাটা মারতে হবে। এই সিগন্যালটা কিভাবে আসে? আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের হাড়ের ভিতরে 34টা জোড়া আছে। কয়টা? 34টা। তার মাঝে আছে, এটাকে বলে কি কশেরুকা, আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড হচ্ছে সিগন্যাল মারে আমাদের ব্রেনকে যে হ্যাঁ এখানে মশা বসছে। এই সিগন্যাল পাওয়ার সাথে সাথে ডান হাত কিন্তু প্রস্তুত হয়ে যায় মশা মারার জন্য, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। না বোঝার কথা না, আমি আপনাদের এলাকারই সন্তান। প্রিয় ভাইরা, এই যে বাম হাতে মশা, এটা সঙ্গে সঙ্গে সিগন্যাল চলে গেল কোথায়? ব্রেনতে, মাথায়। এবং সিগন্যাল যাওয়ার সাথে সাথে ডান হাত রেডি হয়ে গেছে মশাকে মারার জন্য। তাও কি আস্তে 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 হাত যে লাস্ট মোমেন্টে ঠাস। এই যে কমন সেন্স, আকল, এটা কি বলা হয়? সামিআন বাসীরা। রব্বুল আলামিন বলেন, বান্দা নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। বান্দা তুই যাতে ফেল না করিস দুনিয়াতে, তুই যাতে দুনিয়ার জীবনে বিপদে না পড়িস, তোর আখিরাতের জীবনটা যেন সফল হয়, আমি রব্বুল আলামিন এই জন্য তোকে সামিআন বাসীরা দান করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাবতালিহি, আমি পরীক্ষা নিব। আজকে দেখেন, আমাদের পাবলিক পরীক্ষা হয় না, বাচ্চাদের ক্লাস 9, 10 পরীক্ষা দেয় না। পরীক্ষার কি হলে তো একটু নিয়ম কারণ আছে, তাই তো? নিয়মের বাইরে পরীক্ষা দেওয়া যাবে না। আজকে দেখেন, হাজারো প্রিপারেশন নেওয়ার পরে একটা ছাত্র, তারপরে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পরে সে দেখে যে 80% কমন পড়ছে আর 20% কমন পড়ে নাই। হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য প্রশ্নকে আউট করে দিলেন।
রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, তোমাকে মৃত্যু দিয়ে পরীক্ষা করব, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদের ক্ষতি দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। রব্বুল আলামিন পরবর্তী অংশ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সর্বাবস্থায় বান্দা তোমাকে আমার উপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আজকে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষার হলে যায়, আপনি পিতা মাতা নিয়ত করলো ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে, বাড়ির সবচেয়ে তাজা মুরগি জবাই করে টিফিন ক্যারিয়ার ভিতরে ভরে দিল, পোলাও মাংস রান্না করে দিল, টিফিন ক্যারিয়ার নিয়ে ছাত্র পরীক্ষার হলে চলে গেল। পরীক্ষার হলে টিফিন ক্যারিয়ার এলাও নিতে দিবে? এই এলাকা মনে হয় নিতে দেয়? কথা বলেন না কেন আপনারা? কথা বুঝতেছেন তো? পরীক্ষার হলে টিফিন ক্যারিয়ার এলাও না। যাই হোক, চলিত মনে করে ছাত্র টিফিন ক্যারিয়ার নিয়ে ঢুকছে। টিফিন ক্যারিয়ার নিয়ে ঢোকার পরে আধা ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে টিফিন ক্যারিয়ার খুলে খাওয়া শুরু করছে। স্যারের ডাক দিচ্ছে, বলেন স্যার আসেন, আপনিও শরীক হন। স্যার খাবে? ঠান্ডায় থাপ্পড় মারবে, বলে তোর টিফিন ক্যারিয়ার সহ এক্সেল, ঠিক কিনা? আমাদের বানানো নিয়ম, আমাদের বানানো পদ্ধতিতে পরীক্ষার হলে এই সাধারণ বিষয়টা যদি এক্সামিনার, যিনি পরীক্ষার হলে দায়িত্ব থাকেন, তিনি যদি এটা অ্যাকসেপ্ট না করেন, এলাও না করেন, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন যেই পরীক্ষা আমাদেরকে নেবেন, সেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম অনুযায়ী যদি না হয়, সেই পরীক্ষা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করা হবে? আজকে বান্দা অতি সামান্য ক্ষুদ্র ফোঁটা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আজকে তুমি তাজা মানুষে রূপান্তরিত হয়ে তুমি কেমন করে মানুষের সাথে জুলুম করো, তুমি কেমন করে মানুষকে হুমকি দাও, তুমি কেমন করে রব্বুল আলামিনের নাফরমানি করো। আজকে যদি এই দুনিয়ার সাধারণ পরীক্ষা আমাদের নিয়ম কারণ যদি আমরা মানতে না পারি, সাধারণ এক্সামিনার যদি আমাদের নিয়মের বহির্ভূত কাজকে যদি পরীক্ষার হলে গ্রহণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন, রাব্বুল আলামিন যেই সাজেশন তার বান্দাদেরকে দিয়েছেন, এটা কি শুধু নামাজের ক্ষেত্রে? শুধু নামাজের ক্ষেত্রে? রোজার ক্ষেত্রে? দুনিয়ার সমগ্র জীবনের ক্ষেত্রে? তবে যদি বলা হয় আসেন আমরা কোরআন দিয়ে দেশটাকে চালাই, তখন কেন আপনারা রাগ করেন? আজকে সভাপতি সাহেব এখানে বসা, উনি 5 তলার মালিক। আমি যদি ওনার বাড়িতে যাই, যে যদি বলি সভাপতি সাহেব আপনার বাড়ি আপনার ঘর সব ঠিক আছে, কিন্তু আজকে থেকে আমি যা বলি তাই মানতে হবে, মানবে নাকি? কখনোই মানবে না। একইভাবে উনি যদি আমার বাড়িতে যায়, আমি মানবো কোন সময়? প্রশ্নই আসে না। বাবারে, সামান্য একটা জিনিস খেয়াল করে বুঝেন, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক আমরা ভোগ করতেছি, আল্লাহর দেওয়া বাতাস আমরা গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া সব কিছু নিয়ামত আমরা ভোগ করতেছি, তবে কেন আইন কানুন চলবে দুনিয়ার মানুষের? প্রশ্ন জাগে না? আজকে এইভাবে যদি কথা বলা হয়, তখন বলা হয় বুঝা ফলাইছি, বক্তা বুঝি অন্য লাইনে, ঠিক কিনা? রাগ করবেন না বাবারা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, বান্দা
আমি তোকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন, তুই যাতে মুক্তি পেয়ে যাস বান্দা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোর হেদায়েতের জন্য, তোর সঠিক রাস্তার জন্য আমি তোকে একটা সাবিল দিয়েছি, একটা পথ দিয়েছি। মুফাসসিরগণ বলেন এই সাবিল হচ্ছে কোরআন এবং এই সাবিল হচ্ছে নবী রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বান্দা পাঠিয়েছেন, যত কওমকে পাঠিয়েছেন, প্রত্যেক কওমের জন্য একজন নবী রাসূল ছিল কি ছিল? প্রত্যেক কওমের জন্য রব্বুল আলামিন একজন নবী রাসূল প্রেরণ করেছিলেন এবং রব্বুল আলামিন সর্বশেষ যাকে প্রেরণ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন। এই সাবিল হচ্ছে কোরআন। একজন বান্দা যদি কোরআনকে অনুসরণ করে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে যদি সাজায়, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিনে সেই বান্দাকে রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তার মানে বোঝা গেল কি, রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করে উদ্দেশ্যহীন ভাবে ছেড়ে দেয় নাই, নির্দিষ্ট একটা লক্ষ্য উদ্দেশ্য দিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না হাদাইনাহুস সাবিল, বান্দা তুমি যাতে হেদায়েত প্রাপ্ত হও, তুমি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপনকারী বান্দা হতে পারো, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাকে সাবিল দিয়েছি। এবং তারপরের অংশে রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে একটি অবারিত স্বাধীনতা দিয়েছি, সেটা হলো ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি চাও আমার শুকরগুজারকারী বান্দা হতে পারো, অথবা তুমি যদি চাও তুমি অস্বীকারী কাফের হয়ে যেতে পারো, এই সিদ্ধান্তটা হলো বান্দা তোমার। আমরা কি হতে চাই? শুকরগুজারকারী বান্দা হতে চাই, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন আমরা করব সর্বাবস্থায়, পারা যাবে তো? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি জ্ঞাপন করেন, রব্বে কারীমের প্রতি আপনি যদি কৃতজ্ঞতা করেন, আপনার নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। এবং পক্ষান্তরে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের নাশুকরিয়া করেন, তার নিয়ামতকে আপনি যদি অস্বীকার করেন, তবে এর জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? রব্বুল আলামিন বলেন, আযাবুম মুকিম, বান্দা আমি তোমার জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখেছি। রব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবেন, পরীক্ষার প্রশ্নপত্র সব কিছু রব্বুল আলামিন আউট করে দিলেন, যাতে করে কিয়ামতের মাঠে বান্দার এই কথা বলার সুযোগ নাই, আল্লাহ আমি তো বুঝি নাই, আমি জানি না, আমাকে কেউ কিছু বলে নাই, এই কথা বলার সুযোগ আছে? সুতরাং প্রিয় ভাইরা, মহব্বতের ভাইরা, আমি আপনাদেরকে অত্যন্ত মহব্বত করে পায়ে হাত দিয়ে বলে দিতে চাই, কখনোই রব্বুল আলামিনের নাফরমানি করবেন না, রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করা যাবে না। রব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছে, রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নামাজ আদায় করতে হবে, রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, এবং রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী গোটা সমাজকে পরিবর্তন করতে হবে। রব্বুল আলামিনের মুক্তি যদি চান, তিনটা জিনিস লাগবে, বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি পরকালীন মুক্তি চাও, তুমি যদি চাও তোমার পরকালীন জীবনটা সুন্দর হোক, দুনিয়ার জীবনটা তুমি যদি সফলতা চাও, আনি'বুদুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, ওয়াত্তাকুহু, আমি রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, ওয়া আতিউন, এবং আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে।
আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এমন একটা সমাজে আমরা বসবাস করি যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তো দূরে থাক, রাসূলের ইতায়াত আমরা করতে চাই না, বরঞ্চ আমরা লক্ষ্য করি অনেক জায়গায় রাসূলের শানে বেয়াদবি হয় কি হয় না। রাসূলের শানে যদি বেয়াদবি করেন, আপনার গোটা জিন্দেগীর আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন মুক্তির রাস্তা দেখাই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইবাদত করতে হবে, আমি রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করা লাগবে। এইজন্য বাবারা, বন্ধুরা, বিশেষ করে মা এবং বোনদেরকে বলতে চাই, আপনি 30 বছর 40 বছরের সংসার শিখলেন, মজার মজার রান্না করা শিখলেন, সন্তানদেরকে লালন পালন করা শিখলেন, বাবাজিরা সন্তানদেরকে মহাব্বত করেন, দুনিয়াদারি সবকিছু শিখলেন, কিন্তু আপনি এখনো জানেন না কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নামাজটা সুন্দর করে আদায় করতে হয়। আপনি এখনো শিখলেন না কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, আপনি এখনো শিখলেন না কিভাবে রমজানের রোজাগুলো সহিভাবে আদায় করা যায়, আপনি এখনো শিখলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথাগুলো অনুধাবন করলেন না। এই জন্য পরকালীন জীবনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? পরকালে যে কখনোই আল্লাহ রাব্বুল আলামিনকে বলার সুযোগ নাই, ও মাবুদ আমি কিছু জানি না, আমি বুঝি নাই, বলার সুযোগ আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে তার বান্দাদেরকে দুইটা জিনিস দিয়েছে, বলেছে সামিআন বাসীরা। সামিআন বাসীরা। প্রিয় ভাইরা, এই এতক্ষণ আলোচনার মূল সারাংশ হচ্ছে কি? প্রথমত হচ্ছে আমরা কোথা থেকে আসলাম, কিভাবে আমাদের উৎপত্তি হইল, এই যে রক্ত মাংসের মানুষ, এই অবয়ব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এবং এই মানুষকে বানানোর উদ্দেশ্যটা আসলে কি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে ভয় করা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় সন্তুষ্ট করতে হবে, এবং সর্বাবস্থায় যেই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তার রাসূল খুশি হয়ে যান, সেই কাজ করা লাগবে কি লাগবে না? দেখেন, দুনিয়ার মানুষের মন রক্ষা করা, দুনিয়ার মানুষের ভালোবাসা অর্জন করা অত্যন্ত কঠিন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা অত্যন্ত সহজ। কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার মানুষের মহাব্বত অর্জন করতে করতে আমরা জিন্দেগি শেষ করে দিয়েছি, ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই। মিশরে নীল নদ ছিলেন তো, নাম শুনছেন? অনেক আগের কথা। এক গরিব দম্পতি দিন আনে দিন খায়, জেলে মাছ ধরে মাছ বিক্রি করে তার সংসার চালায়। তো সেই গৃহকর্তা একবার নিয়ত করছে যে বাদশার সঙ্গে দেখা করতে যাবে। এখন বাদশা খুব দামি মানুষ, তার কাছে কি খালি হাতে যাওয়া যায়? কিছু নেওয়া লাগে না? এখন স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছে, আচ্ছা বাদশার কাছে যাব, কি নিয়ে যাব? তখন ওই জেলে যেখানে বসবাস করত সেই জায়গাটায় খুব সুন্দর স্বচ্ছ ঝর্ণার পানি ছিল। তখন বললো যে এক কাজ করো, এই যে আমাদের এখানে এত সুন্দর ঝর্ণার পানি, এত সুন্দর সুমিষ্ট পানি, এই পানি বাদশা পাবে কই? তুমি এক কাজ করো, এই বাদশার জন্য এক কলসি ভরে পানি নিয়ে যাও। এখন ওই জেলে চিন্তা করলো, আচ্ছা কথা তো খারাপ বলো নাই, একটু পানি, মিষ্টি পানি বাদশার জন্য যদি নিয়ে যায়, বাদশা যদি খুশি হয়, মন্দ কি? প্রিয় ভাইরা, আমাদের মতো তো ওই সময় তো যানবাহনের প্রচলন ছিল না, রিক্সা ছিল না, গাড়ি ছিল না, পায়ে হেঁটে যাতায়াত করতে হইতো। তো ওই লোক কলসি ভরে পানি মাথায় করে নিয়ে বাদশার দরবারে রওনা করছে। তো পৌঁছাইতে 10-15 দিন। তো 10-15 দিন যদি একটা হাড়ির মাঝে পানি থাকে, ওই পানি কি আর পানি থাকে? কালার নষ্ট হয়ে যায় না, শ্যাওলা জমে যায় না? তো যাই হোক, ওই লোক খুব কষ্ট করে, ওজন আছে তো, মাথায় করে নিয়ে গেছে।
তো যাই হোক, বাদশাহ দরবারে গেছে, বললো যে আমি একটু বাদশার খেদমতে আসছি, বাদশার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, আর বাদশার জন্য একটু হাদিয়া নিয়ে আসছে এক কলসি পানি। সবাই অবাক হয়ে গেল, আজিব, আর কোনো জিনিস পাওয়া নাই, পানি নিয়ে আসছে বাদশার জন্য। তো যাই হোক বাদশার কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। তো বাদশাহ তার কথাবার্তার সঙ্গে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় করার পরে এবং বললেন যে এই কলসি ভরা পানিটা ভিতরে রেখে দাও, পানি রাখার পরে এই কলসি ভরে তাকে স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করে দাও। কলসির ঢাকনা যখন খুলছে তখন দেখি প্রচন্ড শ্যাওলা জমা, পানি জমা। ঠিক আছে, তো ওই লোক দেখতেছে আর চিন্তা করতেছে, হ্যাঁ কি নিয়ে আসলাম। তখন যাই হোক ওদেরকে নির্দেশ দিচ্ছে যে ওই পানিটা ফেলে ওই এক কলসি ভরে স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দাও আর তাকে বিদায় করে দাও। যাওয়ার সময় পাশে যে নীল নদ, এই নীল নদটা তাকে একটু দেখাই দিও। ওই লোক কখনো নীল নদের সামনে যায় না। নীল নদের সামনে যায় কি, আরে এত সুন্দর পানি এই জায়গায়, এত সুন্দর স্বচ্ছ পানি, আর বাদশার জন্য আমি এগুলা কিনে আসলাম। তখন ওই লোক উজিরকে বললো যে ভাই, আমি যেই পানি বাদশার জন্য আনছি, বাদশার তো উচিত ছিল আমাকে পানিশমেন্ট দেওয়া, শাস্তি দেওয়া, যে এত নোংরা ময়লা দুর্গন্ধযুক্ত পানি আমি তার জন্য নিয়ে আসছি, কিন্তু সেটা না করে বাদশা আমাকে উপহার দিল কেন? তখন উজির বলল, আপনি কি এনেছেন, কি পরিমাণে এনেছেন, এটা বাদশার জন্য বিবেচ্য বিষয় নয়, এটা বাদশার দেখার বিষয় নয়। আপনি যে খুশি হয়ে কষ্ট করে বাদশার জন্য একটু উপহার নিয়ে এসেছেন, এত দূর থেকে পরিশ্রম করে এসেছেন, এই জিনিসটা বাদশার বড় পছন্দ হয়েছে। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, এই গল্পটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো দেখেন না তার বান্দা কত সময় ধরে ইবাদত করলো, কত সময় ধরে লম্বা সিজদা দিয়ে থাকলো, কয় রাকাত নফল নামাজ পড়লো এবং কি পরিমাণে কুরবানি করলো, সাদাকা করলো। আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা দেখেন না। রাব্বুল আলামিন দেখেন বান্দার আন্তরিকতা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কে তাকে অন্তর থেকে ভালোবাসলো, কোন বান্দা তাকে মহব্বত করে গভীর নজরে সিজদায় লুটিয়ে পড়ল, কোন বান্দা কান্নাকাটি করে রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করলো। রব্বুল আলামিন সব সময় দেখেন বান্দার আন্তরিকতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সুতরাং অন্তর দিয়ে মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এবং সর্বাবস্থায় সব সময় অনুসরণ করা লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম, এশারের আযানের সময় হয়ে গেছে, আর লম্বা করা যাবে না। মসজিদে 7:30 জামাত, তাই তো? শেষ করে দিচ্ছি। যাই হোক, মূল কথা হচ্ছে এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম, আমাদের সৃষ্টি করা হয়েছে কি অতি ক্ষুদ্র সামান্য একটি নির্যাস থেকে, এটা আপনাদের মনে রাখার জন্য। কালকে যখন বাজারে যাবেন জিজ্ঞাসা করতে পারে যে অনেকে যারা আওয়াজ শুনতে আসে নাই, হুজুর কি বিষয়ে আলোচনা করছে, জিজ্ঞাসা করবেন, অনেকে বলবেন যে হুজুর ওয়াজ করছে মানুষ সৃষ্টির রহস্য নিয়ে, আল্লাহ কিভাবে বান্দাকে বানাইছে, কি জন্য বানাইছে, পরীক্ষা করার জন্য, এবং পরীক্ষা যেন বান্দা ফেল না করে, এজন্য বিবেক দিছে, সামিআম বাসীরা, চোখ দিয়ে দেখার শক্তি দিছে, কান দিয়ে শোনার শক্তি দিছে, তাই তো? এবং বান্দা যেন সহজেই মুক্তি পেয়ে যায়, এজন্য হাদাইনাহুস সাবিল, কোরআন দিয়েছেন। সুতরাং ভাইয়েরা, এই সব কিছু সংমিশ্রণে ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমি সহ আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমি আপনাদের এলাকারই সন্তান, ঐতিহ্যবাহী মুলফুতগঞ্জে পড়াশোনা করেছি।
বর্তমানে ঢাকাতে দায়িত্বে আছে উত্তরা একটা মাদ্রাসায়। সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন একজন দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ মাদ্রাসাকে কবুল করুন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু